আসলে এতটাই মিশে যাবেন, গল্পটা এতটা স্ট্রং এবং এখানে আমাদের অন্যান্য অভিনয় শিল্পীরা খুবই ভালো অভিনয় করেছে। বিশেষ করে আমি দিব্য আর সৌম্যর কথা বলবো। মানে এটা ওরা অদ্ভুত, খুবই ভালো অভিনয় করেছে ওরা। ওরা খুব ভালো অভিনয় করেছে। চরিত্রের প্রিপারেশনে হ্যাঁ, একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে চরিত্রটি রাহেলা, বড় বোনের চরিত্র, সে খুবই পাথরের মতো একটা মানুষ, মানে তার কোনো অভিব্যক্তি নেই, অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না, সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন না। খুব অদ্ভুত একটা, একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র। কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না। এটা কিন্তু কঠিন। আপনি কতবার চোখের পাতা ফেললেন? আমিও ফেললাম। আমরা সাধারণ জীবনে এরকম করেই করি, কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে পারবে না। তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা, এটা কিন্তু একটা হাসান হাজুলকের গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ছিল হচ্ছে এটা, মানে ক্রাইটেরিয়া এটা যে এই চরিত্র পাথরের মতো, সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা যায়, হ্যাঁ সে খুশি হলেও বোঝা যায় না, সে রাগলেও বোঝা যায় না, সে কষ্ট পেলেও বোঝা যায় না, কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না। মুক্তিযুদ্ধ, আমাদের দেশ, আমাদের জাতির, বাঙালি জাতির একটি দেশ, একটি মানচিত্র, সেজন্য আমরা দেখব। এটা তো অবশ্যই, এটাই সবচেয়ে বড় বিষয়। রক্ষীকাথার জমি, এটা মুক্তিযুদ্ধের ছবি, আমাদের ঘটে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বাঙালি জাতির। আর না, গেরিলা আর এক রকমের গ্র্যান্ডার ছিল, আর এই ছবিতে আরেক রকমের। এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, নারীদের যে বেদনা, নারীদের আমরা জানি, আমরা দেখেছি বীরমাতারা কী করে কীভাবে জীবন যাপন করেছেন যুদ্ধের পরেও, তাদের জীবন, তারা যে নিষ্পেষিত ছিল, সে জায়গার থেকে এই গল্পটি একেবারেই সেই নারীদের কথা বলে। ভালো থাকুক, আমি সবার জন্যই ভালো মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আরও ভালো ভালো কাজ হোক, আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নতুনত্ব আসুক, আরও নতুন নতুন কাজ করি, এই তো এটাই। সবার যেমন গেছে, আমরা নানান রকমের ঘটনার ভেতর দিয়ে গেছি, কিন্তু তারপরেও সবাই আশা এবং কষ্ট, ভয়, ভীতি সব কিছুই ছিল, কিন্তু এখন যেমন ভালো আছি সব কিছু মিলে, সে তেমনই ভালোই গেছে। আসলে মন্দ বলবো না, জীবন্ত ঘটনা বহু। হ্যাঁ, আমাদের পুতুল নাচের ইতিকথা, সেটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে আপনার এটা কম্পিটিটিভ সেকশনে, বিগ স্ক্রিন কম্পিটিশনে আমাদের ছবিটি নির্বাচিত হয়েছে। সেটি দেখাবে আগামী 6 ফেব্রুয়ারি। না দেখুন, সবসময় তো প্রথমত নিজেকে যাতে ঠিকভাবে উপস্থাপন করতে পারি, তারপর আরেকটি বিষয় কাঁধে থাকে যে আমার এত ভালো রিসোর্স আছে বাংলাদেশের কাপড়ে। যেমন আজকেও আমি জামদানি পরেছি, এই ডিজাইনটা প্রায় 200 বছরের পুরনো একটা জামদানি। আমার প্রত্যেকটি জিনিসের ভিতরে একটি থিম থাকে, তো সেটি আমাদের জামদানি এত ডেলিকেসি আর্টিসানরা তৈরি করেন। আমার এত ভালো রিসোর্স থাকতে আমি বাইরের কাপড় আমি পরি না তা নয়, কিন্তু আমার ভালো লাগে আমি যদি আমার দেশের কাপড়, দেশের ঐতিহ্য, কারণ আমি যেটা পরে যাবো সেটা তো অন্য কেউ আসলে পাবে না, চাইলেও ওখানে পাবে না। এবং বাইরের কাউকে যদি আপনি যে কোনো কিছু যদি মুগ্ধ করতে চান, তখন কিন্তু আপনাকে অনেক বেশি লোকাল হতে হবে। আপনি গ্লোবালি যদি দেখাতে চান কিছু, তখন যত বেশি আপনি লোকাল হবেন তত বেশি আপনি গ্লোবাল হবেন, কারণ আমার দেশের জিনিস অন্য কেউ ওদের কাছে একেবারেই নতুন। তো আমার দেশের ছবি, আমাদের দেশের অরিজিনাল গল্প, আমাদের দেশের সমস্যা, সেগুলো নিয়ে ছবি বানালে, আসলে চলচ্চিত্র বানালে, সাহিত্য রচনা করলে, তখনই কিন্তু সেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে। সেটা সমস্ত ক্ষেত্রেই সত্যি।